আসসালামু আলাইকুম। টেকনিক্যাল এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আমার এটাই ফার্স্ট ভিডিও ডিপ্লোমা ইন টেক্সটাইলে। মানে আমাদের কোনো আলাদা ইউটিউব কিংবা ফেসবুক গ্রুপ পেজ না থাকার কারণে আমরা অনেকে ওইভাবে ভিডিও দেখতে পাই না, কোনো জায়গা থেকে শুনতে পাই না। আমার মূল টার্গেট হচ্ছে যাতে আমি শুরু করলাম ইনশাল্লাহ যাতে কতদূর যাবো, দেন এটা টার্গেট হচ্ছে যে আমার দ্বারা যাতে 2-4টা ছোট ভাইয়ের উপকৃত হয়। দেন এর জন্য আমি পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটা সুপার সাজেশন দিব আজকে ইনশাল্লাহ। আশা করা যায় এই জায়গা থেকে মিনিমাম 80 থেকে 90% কমন আসবে। দেন আজকে প্রথম পার্টে অধ্যায় থাকবে হলো 1 থেকে 7, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব শুক্রবার রাত 9টার ভিতরে দ্বিতীয় পার্ট দেওয়ার জন্য, 8 থেকে 15। এবং ইনশাল্লাহ এর মধ্যে ম্যাথ যেহেতু পরীক্ষা সবার আগে 29 তারিখ সিলেবাস প্রকাশিত হয়েছে, দেন ম্যাথ আমি সাজেশনটা বানানোর চেষ্টা করতেছি। দেন ম্যাথটা আগে দিয়ে দেবো। তারপরে হইতেছে ভিডিও কোনো কিছু না বুঝলে, দেন কোনো ম্যাথ কিংবা কোনো রচনামূলক কোশ্চেন না বুঝলে আমাকে তোমরা ইমেল করতে পারো, দেন কমেন্টে বলতে পারবো, ইনবক্স করতে পারো যে ভাই বুঝি নাই। দেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে তোমাদের হেল্প করার। এটাই। তাহলে চলো আমরা সবাই শুরু করি। তোমরা সবাই প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত পরিমাপ কাকে বলে, মৌলিক একক কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, পরিমাপের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি কাকে বলে, ভর পরিমাপক দুটি যন্ত্রের নাম লেখো। এই 5টা করে ইনশাআল্লাহ এটা কম করবো। এর বাইরে থেকে ইনশাআল্লাহ আসার কোনো সম্ভাবনা নেই। আর তোমরা প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত বলবো হচ্ছে মৌলিক রাশি বলতে কি বুঝো, সংক্ষেপে আলোচনা করো। মৌলিক রাশি বলতে কি বুঝো উদাহরণ সহ লেখো। এই জায়গায় তোমরা যদি একটা করে যাও, দেন ইনশাআল্লাহ আশা করি তারপরে একটা কম পাবে। আর এই অধ্যায় থেকে রচনামূলক কোনো প্রয়োজন নাই, কোনোবার আসে না, হঠাৎ আসে, লাগবে না তোমাদের। এবার আর ইনশাআল্লাহ আসবে না। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দুটি ভেক্টর লব্ধি রাশির মান কখন সর্বোচ্চ হয়, বেগের ত্রিভুজ সূত্র, মোট কথা 7টা করলে ইনশাআল্লাহ 80% প্লাস কম করবে। আর বাইরে আসার কথা ইনশাআল্লাহ তারপরে। আর তোমরা সংক্ষিপ্ত পূর্বে অধ্যায় থেকে দিক ও অধিক রাশির সংখ্যা ও দুটি করে পার্থক্য, একটা বলে ইনশাআল্লাহ কম থাকবো। আর তোমরা রচনা করবো 2টা স্কেলার রাশির গুণফল চিত্র সহ ব্যাখ্যা হবে। আমরা 2023 সালে পরীক্ষা দিচ্ছি, ওই সময় ছিল 1 নাম্বারটা স্কেলার রাশির গুণফল চিত্র সহ ব্যাখ্যা হবে। ইনশাআল্লাহ এবার তোমরা এটা কনফার্ম রাখো থিরিসটা যে ভেক্টর যোগের সামান্তরিকের সূত্রটি লেখো, এর সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করো। ইনশাআল্লাহ তোমরা একটা করে দেবে, অর্থাৎ ঠিক একটাই কম, তারপরে এটা সাপোর্টিং হিসেবে রাখবা যদি বাই চান্স পড়াতে পারে এটা আসে। কিন্তু এটা 100% আসবে জানা মতো, আর 1% এটা দ্বিতীয় অধ্যায়ে যেগুলো বলা হয়েছে ওইগুলো করবা ইনশাআল্লাহ। যাতে শতভাগ কম না করলেও আশা করা যায় 80% মিনিমাম কম করবো ইনশাআল্লাহ, তার বাইরে। আর তোমরা তৃতীয় অধ্যায়ে পড়বা হচ্ছে অতি সংক্ষিপ্ত সমীকরণ সূত্রগুলো লেখো। তাৎক্ষণিক বেগের সংজ্ঞা, ত্বরণের একক ও মাত্রা সমীকরণ, ত্বরণ কাকে বলে। এই যে তোমরা মনে করো গতির সমীকরণটা পড়বে, এটা ম্যাথ আকারে তোমার অনেক জায়গায় ইম্পর্টেন্ট। আর তুমি এই জায়গায় সংক্ষিপ্ত পড়বা, প্রমাণ করো যে v² = u² + 2fs এখানে প্রচলিত অর্থ বেগ ও ত্বরণের মাঝে পার্থক্য। তোমরা মোস্ট ইম্পর্টেন্ট মনে করো এই যে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তিনটা করে নেবা ইনশাআল্লাহ। আর রচনামূলক এই জায়গায় একটা পড়বো ইনশাআল্লাহ। এই অধ্যায়ে যদি রচনামূলক হয় একটা আসবে, বাইরে পড়ার দরকার নেই ইনশাআল্লাহ। এগুলো কাভার করবো। দেন আশা করা যায় 5 না মিনিমাম A+ মার্ক না থাকলে A+ মার্ক থাকবে, A+ মার্কই থাকবে ইনশাআল্লাহ করতে হবে। দ্বিতীয় অধ্যায় যেগুলো দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এর থেকে মিনিমাম 80% কম হবে ইনশাআল্লাহ। ভালো করে পড়লে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর চতুর্থ অধ্যায়ে তোমরা পড়বে রাশি, কণিক বেগ কাকে বলে, এর একক, মাত্রা সমীকরণ। অলমোস্ট এই 5টা অতি সংক্ষিপ্ত পড়লে না। আর তোমরা সংক্ষিপ্ত পড়বো হচ্ছে কণিক বেগ ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পার্থক্যটাও দরকার আছে। আর তোমরা এই অধ্যায়ে রচনা করবো হচ্ছে একটা পড়লে ইনশাআল্লাহ কম করবো। প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল কাকে বলে। এটা দেখা হয় যে প্রায়শের গতিপথ একটি অধিবৃত্ত। এটা আমাদের 2022 সালে 23 সালে আন্দোলন পরীক্ষাতে যেন আমাদের আসছিল। যে এবার ইনশাআল্লাহ আশা করা যায় যে 99% যদি অধ্যায় থেকে ম্যাথ আসে, কোনো রচনামূলক আসে, এটা দেন তোমরা এটা বেশি করে পড়বা, এটা করে নিবা, ব্যাখ্যা তোমার খারাপ হয়, কিন্তু এটা কনফার্ম ইনশাআল্লাহ আশা করা যায়। এটা যে প্রমাণ করে যে কেন্দ্রমুখী বল mv² এখানে প্রচলিত অর্থগুলো প্রতিপদ প্রচলিত অর্থ গ্রহণ করে।
তোমরা পঞ্চম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত নিউটন ও ডায়নের মধ্যে সম্পর্ক লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বল কাকে বলে, 1 নিউটন বলকে বলতে বোঝায়, 10 নিউটন এটা মোস্ট ইম্পর্টেন্ট, সীমান্ত ঘর্ষণ এটা মোস্ট। এই 9টা পড়ে ইনশাআল্লাহ এই ক্লাসে কম করবা। আর এই ক্লাসে নিউটনের গতির সূত্রগুলো এইগুলো এটা পড়বা। আর নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে প্রথম সূত্র প্রমাণ, ইনশাআল্লাহ এগুলো একটা আসবো আশা করা। আর তোমরা রচনামূলক এই অধ্যায়টা লাস্ট এই দুইটার ভিতর থেকে একটা 100% দুইটার ভিতরে একটা পাইবা। মানে তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে 8 মার্ক কনফার্ম একদম, মানে এই দুইটা পড়ে যাবে ভালো করে, দুইটার ভিতরে একটা কম পাইবে, মানে মাস্ট বি, এনে ভুল নাই পুরাটা করে। তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে সর্বোচ্চ সংক্ষিপ্ত টোটাল 6টা পড়বা। মুক্তবে কাকে বলে, এসআই পদ্ধতি, জি এর মান এটা মোস্ট ইম্পর্টেন্ট, মহাবিশ্ব ধ্রুবকের মান জি ইকুয়াল 6 মান এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সংক্ষিপ্ত করবো হচ্ছে নিউটনের সূত্র, এই 3টা বলে না ইনশাআল্লাহ এর ভিতরে থাকবো। আর রচনামূলক তোমার এই অধ্যায় 2টা মোস্ট ইম্পর্টেন্ট, তার ভিতরে মুক্তিবে হলো বিগত কয়েক সাধরা রেগুলার আসতেছি ইনশাআল্লাহ। আশা করা যায় যে এবার ভূপৃষ্ঠ হতে এই সূত্র তার জি এর মান রাশিমালা প্রকাশ করো। আর তোমাদের যদি এগুলো মানে কোনো প্রবলেম থাকে যে আমার এই কমেন্ট করবা কিংবা আমার ইনবক্স করবা যে ভাই প্রবলেম সমস্যা আসতেছে না, যে আমি চেষ্টা করবো সর্বোচ্চ যে আমি তোমাদের বুঝে দেওয়ার জন্য। তোমরা সপ্তম অধ্যায় থেকে পড়বা হচ্ছে অতি সংক্ষিপ্ত সেকেন্ড দোলন কাকে বলে, দোলন কি, মোট কথা অলমোস্ট এই 5টা পড়লে না ইনশাআল্লাহ বাইরে আসবো না। সংক্ষিপ্ত করবো হচ্ছে 3টা, এই 3টার ভিতরে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই জায়গায় তুমি রচনামূলক 2টা পড়বে ইনশাআল্লাহ একটা কমন, তার ভিতরে তোমার প্রত্যেকবার এইটা আইছে, দেন এইটা এবার বেশি ইম্পর্টেন্ট। তারপরে 2টা পড়ে যাবে ইনশাআল্লাহ, এই যে আশা করা যায় একটা কম পাবো। আর এই ফুল সিলেবাস কভার করলে ইনশাআল্লাহ আশা করা যায় মিনিমাম 80 থেকে 90% মার্ক কম পাবো যদি ভালো করে পড়ো সবগুলো। যে তুমি নিজে ধৈর্য সহকারে তাহলে তুমি A+ মার্ক পেতে পারবে। আর যদি এই সিলেবাসটা মোটামুটি কভার করো যে A গ্রেড মার্ক 3.50 আর থাকবে ইনশাআল্লাহ। তাহলে ফেল করবো না, ফেলে তো প্রশ্ন না, মানে মিনিমাম মার্কটা পাবে হচ্ছে পয়েন্ট যদি পাও যে 3.50। একটু ধৈর্য সহকারে, এবং ভিডিও 8-10 মিনিট হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে দিকে ইনশাআল্লাহ কভার করতে পারবা। আজকে হচ্ছে একটা সপ্তম অধ্যায় দিলাম ইনশাআল্লাহ সেকেন্ড পার্টে। কালকে তোমাকে তারপরের দিন যে তোমার শুক্রবার দিন রাত 9টার দিকে ইনশাআল্লাহ ফিজিক্সের মানে সেকেন্ড পার্ট 8 থেকে 15 অধ্যায় দেওয়ার চেষ্টা করবো। আর এরপরে ম্যাথ আবার প্রথম পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই জায়গায় তোমরা কোনোটা না বুঝলে দেন আমারে মেসেজ করবা, দেন ইমেইলে মেসেজ দিতে পারো, ইনবক্স করতে পারো, দেন না বুঝতে বলবা যে ভাই বুঝি না, কিংবা কমেন্ট করবা যে ভাই বুঝি না, দেন ছবি উঠে দেবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে লাইভ ভিডিওগুলো যেমন হোক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।